খুব মানে গায়ে লাগছে একটা কথা আমাদের আর কি, যে ইসলামিক স্বর্ণযুগকে একজন বলছেন বা কিছু মানুষ বলছেন যে এটা মধ্যযুগ। তা মধ্যযুগ বলতে ওনারা কি বোঝাচ্ছেন সেটা তাদের কাছ থেকে ব্যাখ্যা নেওয়া দরকার। যদি তারা মধ্যযুগ বলতে এটা বুঝান যে আইয়ামে জাহেলিয়াত মানে ইসলাম আসার আগের যুগটাকে যদি তারা বলেন মধ্যযুগ, ঠিক আছে, কোনো তর্ক নেই তাদের সাথে, তারা শতভাগ সঠিক। ইসলাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের আগের সময়টা, আবু জেহেলদের যুগ, ওইটাকে যদি তারা বলেন এটা মধ্যযুগ, আমি একমত, আমরা একমত, অসুবিধার কিছু নাই। আর যদি ওনারা এটা মিন করেন যে ইসলাম আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, ইসলামের যে এই যে প্রায় ১,১২০০ বছর, এটাকে যদি তারা বলেন মধ্যযুগ, তাহলে আপনাদের সাথে আমাদের ঈমান আর কুফরের সম্পর্ক হবে। কি মিন করছেন এটা তো তারা বলতে পারবেন। কিন্তু যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাগুলো আসছে, তাহলে আমরা ধরে নিচ্ছি ইসলামে শরিয়া আইনকে আপনারা মধ্যযুগের আইন বলছেন নাকি? যেহেতু শরিয়া আইন বাস্তবায়নের বিপরীতে কথাটা আসছে, যেটা তো মধ্যযুগ না, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আপনার ইসলামিক লস বিধিবিধানটাকে বলছেন মধ্যযুগের বিধিবিধান। তার মানে হয় আপনারা জেনে শুনে ইসলামের বিরোধিতা করছেন, অথবা আপনারা অজ্ঞ। ধরে নিলাম যে আপনারা অজ্ঞই, কারণ যদি আমরা এটা ধরে নিই যে আপনারা ইচ্ছা করে ইসলামের বিরোধিতা করছেন, তাহলে তো মাসালা অনেক দূর চলে গেল। তা ধরে নিলাম যে ঠিক আছে, হয়তো বেচারা জানে না, আমাদের কাজ কি হবে? জানানো। কি কাজ? জানানো এবং প্রমাণ করা যে ইসলাম সর্বযুগের জন্য শ্রেষ্ঠ। ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক, এটা প্রমাণ করা আমাদের কাজ। আইয়ামে জাহিলিয়াতে দুটা ভাব পাইছেন, শিরক এবং রিবা। আরেকটা মহামারী ছিল আইয়ামে জাহিলিয়াতে, সেটা হলো মাদক। আর আপনি একটু নিজেরাই ভাবেন, এই এলাকায়, ঢাকায়, ঢাকার বাইরে, পুরো বাংলাদেশে মাদকের প্রভাবটা কেমন? খুব অল্প না বেশি? আমার তো মানে প্রত্যেক 10 জনের মধ্যে একজনকে পাওয়া যাবে যে মাদকাসক্ত। আল্লাহ ভালো জানেন। এবং এটা রাষ্ট্রীয়ভাবে হারাম না, রাষ্ট্রীয়ভাবে নিষেধ না যে কেউ মদ খেতে পারবে না, খাইলে শাস্তি হবে, এমন কিন্তু না। চাইলে আপনি খেতে পারেন, রাষ্ট্র আপনাকে বাধা দিবে না। দিবে? মদের লাইসেন্স আছে না, খেতে পারো। অথচ এটা আল্লাহ পাক হারাম করেছিলেন, আমরা হালাল করলাম। আল্লাহ হারাম করেছিলেন, আমরা কি করলাম? হালাল করলাম। আরেকটা সমস্যা ছিল আইয়ামে জাহেলিয়াতের, আরেকটা বড় সমস্যা ছিল